আজকে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সিগনেচার সেট করতে হয়। তো চলুন আমরা ভিডিওতে যাই। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আসব। আসার পরে এই যে এরকম একটা দরখাস্ত থাকে, এরপরে আপনার হচ্ছে সিগনেচার সেট করতে হয়। তো কিভাবে করতে হয় এটা দেখো। প্রথমে ইনসার্ট থেকে আমি সিগনেচারটা নিয়ে আসব। সেটা একটা ছবি থাকবে, মোবাইলে তোলা হতে পারে অথবা অন্য কোনো ক্যামেরার সাহায্য হতে পারে অথবা যে কোনো পিডিএফ কপি হতে পারে। আমি এখান থেকে আপনার ফিগারটা নিয়ে আসলাম, মানে আপনার সিগনেচারটা। এরপর দেখেন এটা সরানো যাবে না, এটা টানলে সরবে না। তো এটা সরানোর জন্য আমি যদি অ্যাডজাস্ট করতে চাই, যে কোনো জায়গাতে নিয়ে যেতে চাই, সামনে পিছনে করতে চাই, তাহলে এখান থেকে ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং, এখানে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করবেন। এটা করলে এবার আপনি আপনার সিগনেচারটা সামনে পিছনে নড়াতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। তো আমি এখানে রেখে দিলাম। এরপর এই সিগনেচারটা অনেক সময় এভাবে সাদা নাও আসতে পারে, কালো অথবা যে কোনো রঙের পেপারের রং থাকতে পারে। তো সেই রং থাকলে আপনি কীভাবে ডিলিট করবেন, মনে করেন যে এরকম একটা রং আছে হলুদের মতো, তো আপনি এই ফরম্যাট থেকে রিকালার এখানে যাবেন। যাওয়ার পরে এভাবে বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে দেখবেন। তবে এটা নির্দিষ্ট আছে, সেখানে গেলে সাদা কালো হবে, সেটা আমি দেখাচ্ছি, যে লাস্টে দেখাবো। এই যে এখানে আসলে আপনার সাদা কালো হবে, এখানে ক্লিক করলে আপনার যে রঙেরই থাকুক পাশে সেটা সাদা কালো হয়ে যাবে। সিগনেচারটা দেয়া হলো। এবার আমরা এই সিগনেচারটা রেখে দিতে পারবো এবং এরপরে আরও কিছু লেখা থাকে সেটা সহ, পদবী সহ, সেটা আমরা রাখতে পারবো। তো আমি সিগনেচার লাইন দিব। এটা দেওয়ার জন্যে এইখান থেকে সিগনেচার লাইন থেকে এই যে সিগনেচার সেট আপ, এখানে সেট আপ করে দেবো। সবগুলা জায়গাতে আমি ইচ্ছা করলে একবার লিখে সারা জীবন ব্যবহার করতে পারবো, অথবা বিভিন্ন ডকুমেন্টে একবারের যেটা লিখবো সেটাই আমি ব্যবহার করতে পারবো। তো প্রথমে সিগনেচার সেট আপে এখানে সিগনেচার সাজেস্টেড সিগনেচার, এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো এটার নাম থাকবে জন ডো, এখানে আমি মোহাম্মদ ইমদাদুল হক লিখলাম। তারপরে এই যে পোস্টের নাম লিখলাম ম্যানেজার, সাজেস্টেড সাইনার্স টাইটেল, এরপরে ওকে করলাম। ওকে করলে দেখেন এখানে সিগনেচার লাইনটা এসে গেছে, নাম পদবী সহ। এরপর এটাও আপনি নড়াচড়া করাতে পারবেন না, এখানে যেভাবে আসছে। তো এটা করতে গেলে আপনার ফরম্যাটে যেতে হবে, অথবা এখান থেকে ফরম্যাট পিকচার এখানে যাবেন। এই যেখানে লেআউট, তারপরে ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপরে ওকে করবেন। ফরম্যাট থেকে যাওয়া আর এখান থেকে যাওয়া একই কথা, অর্থাৎ ফরম্যাট মেনু আছে এই যে উপরে পিকচার টুলের সাথে, সেখান থেকে যাওয়া আর এখান থেকে আপনার যাওয়া একই কথা। মানে মাউসের ডান পাশে ক্লিক করলে অথবা এই ছবিতে ক্লিক করলে আপনার ওটা আসবে ডান পাশে ক্লিক করলে। তো আমি এটা নির্দিষ্ট জায়গাতে রাখলাম। এবার আমি এই সিগনেচারটা রেখে দিতে পারি, অন্য ডকুমেন্টও ব্যবহার করতে পারি। এজন্যে সেভ, এই যে এটাতে ক্লিক করলাম নিচেরটাতে। এরপর ক্রিয়েট নিউ বিল্ডিং ব্লক, এখানে আমি নাম দিব, মানে কি নামে সেভ করব, তারপরে ওকে দিব। ওকে দিলে এটা সেভ হয়ে গেল। এবার আমি এই ডকুমেন্টটা কেটে দিচ্ছি। এবার এখানে ডকুমেন্ট সেভ করবো কিনা জানতে চাইছে, এবার ইয়েস করব। এটা মানে আমার সিগনেচারটা সেভ হলো ইয়েস করার কারণে। এবার আমি এই সিগনেচারটা অন্য ডকুমেন্টে ব্যবহার করতে পারবো, আমি দেখাচ্ছি। ইনসার্ট থেকে কুইক পার্টস, এখানে আমি সেভ করছি। তো এখান থেকে আপনার এই যে সিগনেচার এসে আছে এখানে E2, আমি যেটা সেভ করছি এটা আমি এখান থেকে করতে পারি, অথবা এই যে বিল্ডিং ব্লকস এখানে ক্লিক করতে পারি। এরপর এখান থেকে নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পরে এই যে দেখেন E2, আপনি লিখবেন কিবোর্ড থেকে, মানে যে নম্বরে যেই লিখে সেভ করবেন, যেটা লিখে সেটা প্রথম অক্ষর লিখলে চলে আসবে। এখান থেকে আমি E2 দিলাম, এই যে দেখেন অটোমেটিক সিগনেচারটা চলে আসলো নতুন একটা ডকুমেন্টে। অর্থাৎ পরবর্তীতে যে কোনো সময় এই সিগনেচার লাইন সহ আপনি পদবী সহ ব্যবহার করতে পারেন।